এখন এটি সাধারণ মানুষ অনেক টেকনিক্যাল বিষয় বোঝে না, যারা ভারত দখল করতে চায়, যারা আহ, জোশ নিয়ে, স্পিড নিয়ে, আহ, কি বলে এটাকে, যে পদযাত্রা করে, আহ, ভারত অভিমুখে লং মার্চ করে, তারা কিন্তু যে গাড়িটা, যে ট্রাকটা, যে পিক আপটা চড়ে লং মার্চে আসে, এটা যে ভারতের টাটা কোম্পানির তৈরি, এরা কিন্তু এটা জানে। তারপরেও তারা আসে, ধরুন কিছুদিন আগে বিএনপির একজন নেতা, তিনি তার বউয়ের শাড়ি পুড়িয়েছেন, শাল হুম পুড়িয়েছেন, হুম। বিদেশি ভারতীয় তৈরি টুথপেস্ট ফেলে দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বেশি ভারতের সাথে সুসম্পর্ক করতে আগ্রহী এই মুহূর্তে বিএনপি, কারণ তারা কিন্তু অলরেডি জামাতের সঙ্গে তাদের একটা বিরোধ তৈরি হয়ে গেছে, হুম হুম। সরি, হ্যাঁ, এই খবরটা আসছে যে তাদের জামাতের সঙ্গে তাদের একটা তাদের বিরোধ তৈরি সঙ্গে হয়ে কিন্তু গেছে। জামাতের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, কারণ বাংলাদেশে এখন অপারেট করছে জামাত, আহ, পাকিস্তানি আইএসআই, আমি বারবার যে কথাটা বলি, এবং এই ছাত্র সংগঠন তাদের একটি পার্ট, এবং গভর্নমেন্টে তাদের একটি শক্তিশালী প্রতিনিধি দল রয়েছে, যারা মূলত এই সরকারটা অপারেট করছে। সেখানে বিএনপি কিন্তু আছে লাঠিয়ালের ভূমিকায় এখন পর্যন্ত, টিল নাও। 5 আগস্টের পরে বাংলাদেশে যত ঘটনা ঘটেছে, হামলা ভাঙচুর, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন, তার অধিকাংশ সংগঠিত হয়েছে বিএনপিদের দ্বারা। তো বিএনপি কে লাঠিয়াল হিসাবে ব্যবহার করে জামাত এখন কিন্তু ভালো সুবিধাজনক অবস্থায় আছে, এবং বিএনপি কিন্তু এখন বাংলাদেশের মানুষের কাছে একটি ক্রিমিনাল পার্টি হয়ে গেছে, ঠিক। কারণ তারা যে ধরনের নির্যাতন নিপীড়ন করেছে। এই বিএনপি ভেবেছিল যে ভারত বিদ্বেষী হয়ে এই সাপোর্ট, জনগণের এই সাপোর্ট, ভারত বিরোধী অংশের সাপোর্টটা নেওয়া যাবে। এখন তারা দেখছে যে ভারত বিরোধী এই অংশটি মূলত জামাতি অংশ, তারা সাধারণ মানুষ নয়। তো তারা কিন্তু এখন আবার ব্যাক করেছে, ইউটার্ন নিয়েছে, এখন তারা আবার ভারতের পক্ষে ভালো কি ভালো করে কথা সাধারণ বলছে মানুষ হবে? তাদের। জামাতি যারা, তারা তো মোটামুটি একদম উৎসাহে উদ্দীপনায় মেতে ওঠেন, কিন্তু সাধারণ মানুষ তো চিকিৎসা নিতে আসেন ভারতে। সাধারণ মানুষ তো জানেন ভারতের অবদান কি, ভারত তো তাদের সঙ্গে কখনো কোনো শত্রুতা করেনি। এই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টি উঠে আসে, সেই বিষয়টি হলো, এই কয়েকদিন আগেই একটি খবর এসেছে, রিজভী, যে বিএনপি নেতা, তিনি জামাতকে সরাসরি আক্রমণ করছেন। তিনি বলছেন যে আপনাদের মুক্তিযুদ্ধে অবদান কোথায়? মানে জামাত আর বিএনপির যে ফাটল, সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসছে। তাহলে কি বিএনপি কোনোভাবে চায় যে আমরা সরে যাই, আস্তে আস্তে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, বা আবার জায়গাটা আওয়ামী লীগকে একটা অন্যভাবে সাপোর্ট দিয়ে জামাতকে সরিয়ে, ইউনূসকে সরিয়ে একটা আবার স্থিতিশীল একটা সরকার আসুক বাংলাদেশে? দেখুন, আমি একটা আহ, ব্যাপারে আপনাকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে এখন যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছে, যারা সরকার চালাচ্ছে, এরা একটি দখলদার সরকার। এরা একটি সরকারকে উৎখাত করে, মানুষের চোখে ধুলো দিয়ে একটি সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসীন হয়েছে, এবং এরা ক্ষমতার স্বাদ পেয়ে গেছে। এরা কখনোই নির্বাচন দিয়ে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর পক্ষে না। এরা মুখে যতই বলুক এমন সময় নির্বাচন দেব, তমক সময় নির্বাচন দেব, মূলত এটা আইওয়াস। তারা চাইছে তাদের কাউকে সাংগঠনিক ভাবে দাঁড় করিয়ে, রাজনৈতিক ভাবে দাঁড় করিয়ে তাকে ক্ষমতায় আসীন করার জন্য এরা চেষ্টা চালাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনীতিতে, আমি আগেও একদিন আপনার সাথে বলেছি যে হুম দুটি হুম রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি, হুম। এই দুটি দলই কিন্তু সর্বোচ্চ শক্তিশালী। তাদের ধারের কাছে অন্য কোনো রাজনৈতিক দল নেই ভোটের দিক দিয়ে। তো বিএনপি এবং আওয়ামী লীগ যদি এই মুহূর্তে আহ, তাদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করে, তাহলে এই সরকার কিন্তু 1 ঘন্টাও ক্ষমতায় থাকতে পারবে না। আজ মানে 1 ঘন্টা আলটিমেটাম দিয়ে যদি বিএনপি আওয়ামী লীগ এক হয়, তাহলে কিন্তু কোনোভাবেই এই সরকার 1 মিনিটের জন্য ক্ষমতা, মানে 1 ঘন্টার জন্য ক্ষমতায় থাকতে পারবে না। এটা কিন্তু সত্যি। তো বিএনপি এখন বুঝে গেছে যে আওয়ামী লীগকে এরা টেকনিক্যালি 5 আগস্টের পরে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, কিন্তু আওয়ামী লীগের সমর্থকদের তো বিতাড়িত করেনি। হুম। আওয়ামী লীগের প্রায় 6 কোটি সমর্থক আছে বাংলাদেশে, এটা মানে পরিসংখ্যান থেকে আমি বলছি। আর বিএনপিরও কাছাকাছি সমর্থক গোষ্ঠী আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি অবৈধ সরকার, একটি দখলদার সরকার, মানে একটি অর্বাচীন সরকার, দেশ চালাতে ব্যর্থ একটি সরকার, রাজনৈতিক মানে রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করার জন্য বিএনপি কে কিন্তু আস্তে আস্তে মাইনাস করার চেষ্টা করছে। হুম। সেই সরকার আহ বিএনপি কে যদি মাইনাস করতে পারে, তাহলে তাদের পছন্দের সরকার তারা দাঁড় করাতে পারবে। ঠিক। এই কথাটি কিন্তু বিএনপি এখন বুঝে গেছে, এবং টেকনিক্যালি এই সরকার জামাতি ইসলামকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি আপনাকে একটু আগে যেটা বললাম, যে বিএনপি কে সরকার লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে। হুম।
আর জামাতকে তারা প্রমোট করেছে। ক্ষমতার অংশীদারিত্ব কিন্তু জামাতের, বিএনপির না। বিএনপি স্রেফ লাঠিয়াল, যে তুমি লাঠি চালাও, সুবিধা নাও, আমি তোমাকে ধরবো না। কিন্তু এখন সেই বিষয়টি বিএনপি বিরোধিতা করে যখন নির্বাচনের জন্য বলছে, যখন ফিরে আসার জন্য বলছে যে তোমরা চলে যাও নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো, তখনই কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তখনই কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে। তার কারণ তারা নির্বাচন দিতে চায় না। তারা নির্বাচন দিতে চায় তখন যখন জামাতি ইসলাম বা তাদের সমমনা রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে পারবে। তো বিএনপির এখন উচিত, যেটি আপনি বলছিলেন যে আওয়ামী লীগ বিএনপির এক হয়ে এখন এই সরকারকে নামানো উচিত, এই সরকারকে নামানো উচিত। এবং এই সরকার কখনোই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে দেবে না। বিএনপি যেভাবেই স্বপ্ন দেখুক না কেন, যতই স্বপ্ন দেখুক না কেন, আমি এটি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই সরকার বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে আসেনি। এই সরকার জামাতকে প্রমোট করছে, বিএনপিকে লাঠিয়াল হিসেবে, আমি আবারও রিপিট করছি, লাঠিয়াল হিসেবে কিন্তু এই ব্যবহার সরকার করছে। তো সেনার তত্ত্বাবধানে তৈরি হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তো সেক্ষেত্রে সেনার ভূমিকা কি থাকছে? দেখুন, আমি বারবার বলি যে এই প্রশ্নটা আমার জন্য বিব্রতকর, যেহেতু আমি বাংলাদেশের মানুষ। সেনাবাহিনী বাংলাদেশে একটি স্পর্শকাতর জায়গায় তাদের অবস্থান। কিন্তু সেনা তো একটা আমরা প্রতিজ্ঞা করেছিল, সেনা তো একটা কথা দিয়েছিল আমি বাংলাদেশের সে কথাই মানুষকে। বলছি যে আমরা আমরা দেশপ্রেমিক হিসাবেই সেনাবাহিনীর সদস্যদের জানি, আমরা জানতে চাই। কিন্তু 5 আগস্টের পরে আজ পর্যন্ত সেনাবাহিনীর যে রহস্যজনক ভূমিকা, ধরুন তারা দেশকে দায়িত্ব নিয়ে তারা একটি সরকার প্রতিষ্ঠা করলেন, যে সরকারটি একমুখী। ধরেন আওয়ামী লীগের যেসব নেতা দুর্নীতি করেছে, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী দুর্নীতি করেছে, তাদের জেল ফাঁসি যা হোক, কিন্তু গণহারে মানুষের বাড়িতে জ্বালানো, কেউ আওয়ামী লীগের সমর্থন করলে তাকে জেলে দেওয়া, তার বিরুদ্ধে মামলা করা, এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। এটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়েছে। তত্ত্বাবধানে এই কারণে বলছি যে সেনাবাহিনী নিজে বলেছে যে তারা তদারকির জন্য নিয়েছে বাংলাদেশ দেশটাকে, তো তারা থাকতে এই কাজগুলো হয়েছে। আওয়ামী লীগ করা মানে একটা মানুষ অপরাধী নয়। এই আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। এই আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো আপনি সেই রাজনৈতিক দলের সমর্থক কর্মীকে আপনি রাজনীতি করতে দিচ্ছেন না, কিন্তু আপনি আপনার তত্ত্বাবধানে বা আপনার সাপোর্টে সরকার চলছে, তার দায়িত্ব আপনারও। একদমই সেখানে তাই। আপনি বলছেন মুজিববাদ, আপনি বলছেন মুজিববাদ বাংলার মাটিতে চলবে না। মুজিববাদ মানে কি? মুজিববাদের উপরে বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম। ঠিকই তো। আপনি আপনি সেখানে বাচ্চারা বলছে, দুদিনের বাচ্চারা বলছে মুজিববাদ থাকবে না বাংলার মাটিতে, তার সেখানে মূর্তি আপনি ভাঙা সম্মতি হয়েছে, দিচ্ছেন। মুজিবুর রহমানের মূর্তি ভাঙা কিন্তু হয়েছে। নিশ্চয় তার বাড়ি, যে বাড়িতে বসে বাংলাদেশের স্বাধীনতার গল্প তৈরি হয়েছে, যে বাড়িতে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিপিবদ্ধ ছিল, যে বাড়িকে আমরা বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার বলি, সেই বাড়িতে আগুন দিয়ে ধূলিসাৎ করা হয়েছে, সেটি আপনি দায়িত্ব নিয়ে রক্ষা করেননি। তাহলে সেনাবাহিনীর ভূমিকা নিশ্চয়ই জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি তো মনে করি এর জন্য হয়তো আজকে যারা সেনাবাহিনীতে আছেন তাদের একদিন কৈফিয়ত দিতে হতে পারে।